নমস্কার বন্ধুরা, আজকের আমি বানাবো কলা ইলিশ কাঁচকলা দিয়ে। আপনারা ইলিশ বেগুন, ইলিশ কচু, ইলিশ ভাপা, ইলিশ ঝাল অনেক কিছু খেয়েছেন। একবার কাঁচকলা দিয়ে ইলিশ বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর হবে। কাঁচকলাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে পিস পিস করে কেটে নেব। কাঁচকলাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচকলা কেটে নিয়ে জলে দিয়ে কাঁচকলার মধ্যে অল্প 1 চামচ হলুদ ও 1 চামচ আটা, রুটি করা আটা দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিলে কাঁচকলা খুব পরিষ্কার হয়ে যায়। আপনারা এইভাবে কাঁচকলা পরিষ্কার করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি কিভাবে ধুয়ে নিচ্ছি। কলাগুলো আস্তে আস্তে সাদা হয়ে পরিষ্কার হয়ে গেছে। কিছুক্ষণ যদি রেখে দেন আরও ভালো হবে, পরিষ্কার হয়ে যাবে আরও। কলার গায়ে যে আটাগুলো ছিল একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। জলটা দেখে আপনারা বুঝতে পারছেন কলার আটা কলার গায়ে একদমই নেই। এবারে ভালো করে জল দিয়ে আরও 2-4 বার ধুয়ে নিতে হবে। কলার আটা আর কাঁঠালের আটা দুটো একই। এইভাবে যদি হলুদ বা আটা দিয়ে কাটার পরে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেন, এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলে সাদা ধবধবে হয়ে যাবে। কলা বা কাঁঠাল কিছুই চিনতে পারবেন না। এঁচোড় রান্নার সময় ঠিক এইভাবে ধুয়ে নেবেন। কলা কাটা ও ধোয়া রেডি করে নিয়েছি। এবার আমি ইলিশ কলা বানানোর জন্য শিলে একটা মশলা তৈরি করে নেব। আমি প্রথম শিলের মধ্যে 1 চামচ কালা জিরে দিয়েছি, 1 চামচ গোটা জিরে দিয়েছি, আর সামান্য একটু সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে বেটে নেব। আমরা যে যেভাবে মশলা করি না কেন বন্ধুরা, শিলে বাটা মশলার টেস্টই আলাদা। তাই আপনারা পারলে শিলে সবসময় মশলা করে নেবেন। আগের দিনের মা ঠাকুমারা শিলেই মশলা তৈরি করতো, তাই আগের দিনের মায়েদের হাতে রান্না ছিল অদ্ভুত একটা টেস্ট, যা আজও ভোলা যায় না। দেখুন এইভাবে শিলে যদি আমরা মশলা করে কোনো তরকারি বা মাছের ঝাল ঝোল বানাই, তাহলে আমরাও সে আগের দিনের টেস্ট ফিরে পাবো। আমার মশলা করা হয়ে গেছে। আমি মশলাটা শিল থেকে বাটি করে তুলে নিয়েছি। আমি মাছগুলো মশলা মাখিয়ে রেডি করে নেব। নুন দিয়ে দিয়েছি, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছগুলো আগে থেকে মশলা মাখিয়ে রেখে দিতে পারেন। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নেব এবার। এখানে মাছগুলো আমি একটু বেশি করে ভেজে নেব।
কাঁচকলার ঝোল বানাবো, তাই আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একের পর এক তুলে নিচ্ছি। আমি মাছ ভাজার তেলটা কিন্তু ঢেলে রেখে দিয়েছি। দিয়ে অল্প সর্ষের তেল দিয়ে প্রথম আমি কলাটা ভালো করে ভেজে নেব। তাই আমি কড়াইতে কলা দিয়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে আস্তে আস্তে হালকা আঁচে কলাটা ভালো করে ভেজে নেব। ভাজার সময় অল্প একটু হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কলা আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কলাগুলো ভাজার সময় আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ইলিশ কলার ঝোল বানানোর জন্য কড়াইতে অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে বেটে রাখা মশলাটা ঢেলে দিয়েছি। দিয়ে আমি মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এর মধ্যে আমি ভেজে রাখা কলাগুলো দিয়ে দেব। দিয়ে কলা আর মশলা একসাথে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে মশলার সাথে কলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে কলা কষিয়ে নেবেন। ওপর দিয়ে একটু রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কলাগুলো আমার কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেভাবে ঝোল রাখবেন সেইভাবে জল দেবেন। আমার তরকারিটা ফুটে এসেছে। আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। আমার তরকারি ভালোভাবে ফুটে গেছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর যে আগে থেকে তুলে রেখেছিলাম মাছের তেলটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। মাছগুলো ফুটে গেলে আমি একটু পরে নামিয়ে নেব। ইলিশ রেডি। আমি এই প্রথমবার কাঁচকলা ইলিশ বানিয়েছি। আমার বাড়িতে আগে কোনো দিন হয়নি। আমি খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। হয়েছে, প্রথমবার বানিয়েছি, হেভি হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন, বাড়িতে বানাবেন। পছন্দ হলে লাইক ও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।